যা যা করণীয় ওনার প্ল্যান আছে ওই বাস্তবায়ন। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি এক সময়কার রাজপথের লড়াকু সৈনিক যুব দলের যে সভাপতি ছিলেন বেড়ানাবেডিং ওয়ার্ড এবং পল্লবী থানা যুবদল সাধারণ সম্পাদক ছিলেন। একটু আমরা সেই তখন নেতা আব্দুল হাইয়ের সাথে কথা বলছি। আজকে 17 বছর পরে এখন কেমন আছেন? আমি ভালো আছি এবং আগামী যে নির্বাচনটা আছে আমিনুল হক এই ছোট্টবেলা দুয়ারিপাড়া মাঠ থেকে ওনার শিক্ষা এই রূপনগরের মাটি ও মানুষের নেতা এবং আমারই শ্রদ্ধাভাজন নেতা দানিশ শিখ আপনারা আগামী 12 তারিখে ব্যাপকভাবে আমরা দানিশ শিখে ভোট দিয়ে আমরা যে আমার যে মালিক সমিতির সেক্রেটারি জয়ন্তী সাহেব বাদশা সাহেব বলে গেল এইটা আমরা মিল রেখে আগামী মন্ত্রিত্ব এই এলাকার চাই আমরা তাকে কাছে সুখে দুঃখে কাছে পাবো এবং এই এলাকার নেতা হিসেবে না এই এলাকার ছেলে হিসেবে আমরা কাছে পেতে চাই। যে কোনো মুহূর্তে ওনাকে কাছে পাবো। আমরা ক্রীড়ামন্ত্রী বা বাংলাদেশের একটা বড় দায়িত্বে ওনাকে আমরা দেখতে চাই, এই বলে আমার বক্তব্য। বাংলা জিন্দাবাদ। যদি ধৈর্যের সীমা লঙ্ঘন করেন তাহলে বিএনপি ঘরে বসে থাকবে না। আমি হুঁশিয়ার করে দিতে চাই, যারা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এর মধ্যে অন্যতম হচ্ছে যে তারা ইসলামী দল, আমরা না। আমরা বলতে চাই বাংলাদেশের সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম স্থাপন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।